প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের গণিত বইয়ের গাণিতিক অনুসন্ধান ও ধারা এই শিক্ষণ অভিজ্ঞতাটিতে। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। 3 নম্বর দেখো, যার 7তম পদ -1 এবং 16তম পদ 17, এই অনুক্রমটির সাধারণ পদ কি হবে আমাকে বের করতে হবে। ভেরি ফাইন। আমি এখান থেকে প্রথম পদ এবং সাধারণ অন্তর আমাকে অবশ্যই বের করে নিতে হবে। বের করে নিলে আমি অবশ্যই সাধারণ পদ বের করতে পারবো। ওকে, তো আমরা এটা একটা মুছে দিচ্ছি বন্ধুরা, 3 নাম্বার করার জন্য এটা মুছে দিই। দেখো 3 নাম্বার, যার 7তম পদ -1, কেমন? ধরি প্রথম পদ সমান a1, এই অনুক্রমটির সমান্তর অনুক্রমটির প্রথম পদ a1, সাধারণ অন্তর ডেফিনেটলি ডি, ধরে নিলাম প্রথম পদ a1, সাধারণ অন্তর ডি। সুতরাং 7তম পদ, আমরা জানি nতম পদ, 7তম পদ লিখো। 7তম পদ সমান a1 প্লাস 7 minus 1 into d equal to a plus 6 d। আর 16তম পদ সমান a1 প্লাস 16 minus 1 into d। nতম পদ তো আমরা জানি a1 প্লাস n minus 1 into d, তাহলে 16তম পদ হবে a1 প্লাস 16 minus 1 into d, নো ডাউট, ইকুয়াল টু a1 প্লাস 15d। প্রথম পদে a1, এ নয় a1 হবে। কেমন? শর্ত মতে a প্লাস a1 প্লাস 6d ইকুয়াল টু -1 আর a1 প্লাস 6 15d, তাই না? 15d ইকুয়াল টু কত? তোমার 17। ঠিক আছে, নাম্বার 1, নাম্বার 2, 1 নাম্বার 2 নাম্বার ইকুয়েশন। এখন তুমি 2 নং থেকে 1 নং বিয়োগ করে দাও, বিয়োগ করলে a1 চলে যাবে, তুমি এখান থেকে d এর ভ্যালুটা বের করতে পারবে। 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই, 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই, কি পাই সেটা লিখো। তোমার 15 থেকে 6 গেলে 9, 9d ইকুয়াল টু 17 থেকে -1 মাইনাস করলে 18, 17 মাইনাস -1 মানে 17 প্লাস 1 18, দ্যাট ইজ d ইকুয়াল টু কত হচ্ছে? d ইকুয়াল টু 2। আমি d সমান 2 পাচ্ছি, উপর দিকে 9 দ্বারা ডিভাইড করে দাও, ভাগ করে দাও, d ইকুয়াল টু 2। d এর মানটা তুমি যদি এখানে বসিয়ে দাও, অবশ্যই তুমি a1 টা পেয়ে যাবে। আমরা এই পাশে একটু লিখে ফেলি ছোট্ট করে। 1 নং এ d এর মান বসালে কি পাচ্ছি? a1 প্লাস 6 ইন্টু 2 ইকুয়াল টু -1, দ্যাট ইজ a1 ইকুয়াল টু -1 মাইনাস 8, দ্যাট ইজ a1 ইকুয়াল টু -9। ধারাটির প্রথম পদ হবে -9, সাধারণ অন্তর 2। বুঝতে পেরেছ? এই অনুক্রমটির সাধারণ পদ কত হবে আমাকে বের করতে হবে। nতম পদ কত হবে বন্ধুরা? এটাকে ঠিক আছে, d এর মান 2, তো 6 × 12, আই এম সরি -1 মাইনাস 12 ইকুয়াল টু -13। অনুক্রমটির প্রথম পদ -13, সাধারণ অন্তর 2। এখন nতম পদ নির্ণয় করব, ঠিক আছে? তো nতম পদ কত হবে? দেয়ারফর আমরা লিখি এখানে যে nতম পদ, হ্যাঁ, সুতরাং nতম পদ an ইকুয়াল টু a1 প্লাস n minus 1 into d, a1 plus n minus 1 into d, রাইট। আমরা এখানে মানটা বসিয়ে দিই, ইকুয়াল টু a1 কত? -13
প্লাস n মাইনাস ওয়ান ডি এর ভ্যালু কত 2, মানে পাচ্ছি ইকুয়াল টু মাইনাস 13 প্লাস 2n মাইনাস 2 দ্যাট ইজ 2n মাইনাস 15। ধারাটির n তম পদ হবে 2n মাইনাস 15। এই সমান্তর ধারাটির n তম পদ 2n মাইনাস 15। এখানে n এর মান তুমি যাই বসাও, আমি যদি n এর মান 2 বসাই আমি পেয়ে যাব ধারাটির দ্বিতীয় পদ মাইনাস 13। ধারাটির দ্বিতীয় পদ মাইনাস, সরি, আমি যদি এর মান এখানে 2 বসাই, রাইট, এর মান 2 বসালে আমি পেয়ে যাব ধারাটির দ্বিতীয় পদ মাইনাস 11। প্রথম পদ 13 মাইনাস 13, দ্বিতীয় পদ মাইনাস 11, তৃতীয় পদ আরো 2 অ্যাড করো মাইনাস 9। ওকে, এখানে 3 বসালে 3 দুগুণে 6, 15 থেকে 6 গেলে 9, মাইনাস 9। তাহলে প্রথম পদ মাইনাস 13, দ্বিতীয় পদ মাইনাস 11, তৃতীয় পদ মাইনাস 9। ঠিক আছে, তো ধারাটির সাধারণ পদ বা n তম পদ আমরা এই সূত্রে অ্যাপ্লাই বের করতে পারবো, অর্থাৎ আমরা n তম পদ নির্ণয় করে ফেললাম। যেই সমান্তর ধারাটির সপ্তম পদ মাইনাস 1, 16তম পদ 17, সেই সমান্তর ধারাটির n তম পদ হবে 2n মাইনাস 15। ওকে, এবার খতে আসো, আমরা এটা একটু মুছে দিই, কেমন? খতে যাব। বন্ধুরা, খতে বলেছে নিচে সমান্তর অনুক্রমের ফাঁকা পথগুলো নির্ণয় করো। ভেরি সিম্পল। ক্ষয়ের 1 6 খালিঘর 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 54। এখানে চতুর্থ পদ দেওয়া আছে 54, প্রথম পদ দেওয়া আছে, প্রথম পদ আর চতুর্থ পদ দেওয়া আছে, সেখান থেকে তোমাকে অবশ্যই ডিটা বের করে নিতে হবে। প্রথম পদ a1 = 6, চতুর্থ পদ a4 = প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদ, সরি এটা পঞ্চম পদ হবে, পঞ্চম পদ চতুর্থ পদ না, এটা পঞ্চম পদ হবে, মুছে দিই। পঞ্চম পদ a5 লিখতে পারি = a1 প্লাস 5 মাইনাস 1 ইন্টু কত ডি তো আমি জানি না, ডিটা এখান থেকে বের হবে। ঠিক আছে, দ্যাট ইজ পঞ্চম পদ কত 54 = a1 কত 6 প্লাস 4 ইন্টু ডি, দ্যাট ইজ 4d = 54 minus 6, that is 4d = 48, that is d = 12। এই ধারাটির সাধারণ অন্তর d = 12। তাহলে 12 যোগ করে আমরা পরবর্তী পদগুলো পাবো। এটার সাথে 12 যোগ করো 18, এটার সাথে 12 যোগ করো 30, এটার সাথে 12 যোগ করো 42। সুতরাং ধারাটির হবে আমার 6 18 30 42 54। বুঝতে পেরেছ? সাধারণ অন্তর বের করে আমরা পরবর্তী পদ নির্ণয় করতে পারবো, যোগ করে। এখানে তো বেশি পদ নেই, হ্যাঁ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ যোগ করে পারবো। ওকে, এই জায়গায় সাধারণ অন্তরটা বের করো। সাধারণ অন্তর কত? 2 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। সাধারণ অন্তর d = এখানে 2 মাইনাস -3 = 2 প্লাস 3 = 5। এখানে সাধারণ অন্তর হলো 5 করে বাড়ছে। তাহলে প্রথম পদ কি হবে? প্রথম পদ আমরা যদি বের করি, রাইট, সাধারণ অন্তর, যেহেতু প্রথম পদ সাধারণ অন্তর বের করে ফেললাম, তাহলে এখানে 2 এর পরে কি হবে? 2 এর পরে হবে 5 যোগ করো 7, এখানে 5 যোগ করো 12। আগের পদগুলো নিশ্চয়ই 5 ছোট হবে, এটা থেকে 5 মাইনাস করো -8। ভেরি সিম্পল। ঠিক আছে, সাধারণ অন্তর বের করে আমরা খালিগুলো পূরণ করে ফেলতে পারি। -8 -3 2 7 12 15। সাধারণ অন্তর কত হচ্ছে? -3 থেকে -8 মাইনাস করলে 5 পাওয়া যাবে। আবার 2 থেকে -3 মাইনাস করলে 5 পাওয়া যাবে। 7 থেকে 2 মাইনাস করলে 5 পাওয়া যাবে। 12 থেকে 7 মাইনাস করলে 5 পাওয়া যাবে। 17 থেকে 12 বিয়োগ করলে 5 পাওয়া যাবে। তাহলে এই ধারাগুলোর, এই অনুক্রমগুলোর খালিগুলো আমরা পূরণ করে ফেললাম। এগুলো সমান্তর অনুক্রম। বুঝতে পেরেছ? ওকে বন্ধুরা, মুছে দিলাম। বন্ধুরা, তোমাদের বইয়ের 39 পৃষ্ঠায় দলগত একটা আছে, দেখো এখানে 5টি বক্স আছে।
5টি বক্স থেকে তোমার একটি করে সংখ্যা নিয়ে সমান্তর অনুক্রম তৈরি করতে হবে এবং সেগুলো সহপাঠীদের সাথে তোমরা মিলিয়ে দেখতে পারো। আমরা একটি সমান্তর অনুক্রম এখানে লিখতে পারি। দেখো, যেমন আমি যদি লিখি যে প্রথমে 2 4 6 8 10, এটা একটা সমান্তর অনুক্রম। 2 আছে কোথায়? 2 আছে প্রথম বক্সে। 4 আছে কোথায়? 4 আছে তৃতীয় বক্সে। 6 আছে কোথায়? 6 আছে দ্বিতীয় বক্সে। 8 আছে কোথায়? 8 আছে চতুর্থ বক্সে। 10 আছে কোথায়? 10 আছে পঞ্চম বক্সে। এটা একটা সমান্তর অনুক্রম। 4 থেকে 2 গেলে 2, 6 থেকে 4 গেলে 2, 8 থেকে 6 গেলে 2, 10 থেকে 8 গেলে 2। আরেকটি সমান্তর অনুক্রম আমরা চাইলে এখান থেকে লিখতে পারি, সেটা হলো তোমার বন্ধুরা আরেকটি অনুক্রম লেখা যেতে পারে, সেটা হলো -20, সাপোজ -16, -12, -8, -4। দেখো, -20 আছে কোথায়? -20 আছে তোমার দ্বিতীয় নাম্বার বক্সে। দেখো, -20 আছে, -20, -16 আছে পঞ্চম বক্সে, -12 আছে প্রথম বক্সে, -8 আছে তোমার তৃতীয় বক্সে, -4 আছে চতুর্থ বক্সে। আমরা 5টা বক্স থেকে 5টা সংখ্যা নিয়ে আরেকটি সমান্তর অনুক্রম লিখে ফেললাম। এভাবে তোমরা যতগুলো অনুক্রম লিখতে পারো লিখবে, লিখে তোমার সহপাঠীর সাথে অনুক্রমগুলো মিলিয়ে দেখবে যে তোমারটার সাথে ওটা মিললো কিনা, বা ওরটা কি হলো তোমারটা কি হলো। ঠিক আছে? এভাবে তোমরা সমান্তর অনুক্রম বের করতে পারো। এখানে -16 থেকে -20 যদি মাইনাস করি, অবশ্যই আমি 4 পাবো। -12 থেকে -16 মাইনাস করলে 4 পাবো। -8 থেকে -12 মাইনাস করলে 4 পাবো। -4 থেকে -8 মাইনাস করলে 4 পাবো। এখানে সাধারণ অন্তর 4, এখানে সাধারণ অন্তর 2। ঠিক আছে বন্ধুরা? ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।